এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার পরেও আমরা দেখেছি যে আমাদের যে একটা পুঁজিপতি শ্রেণী কিংবা ব্যক্তি খাত গড়ে উঠেছে, সেটার পিছনে তো ব্যাংকিং খাতের অবদান ছিল। গ্রোথ নিয়ে যেটা আমরা বলতে পারি যে আমাদের গ্রোথ যেটা হয়েছিল, সেই গ্রোথটা কিন্তু টেকসই হয়নি। ব্যাংকিং খাত অর্থনীতিতে সম্পদ যোগায়, অর্থ যোগায়, যাতে কিনা ব্যক্তি খাত ছোট বড় সবাই তারা দাঁড়াতে পারে। এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার পরেও আমরা দেখেছি যে আমাদের যে একটা পুঁজিপতি শ্রেণী কিংবা ব্যক্তি খাত গড়ে উঠেছে, সেটার পিছনে তো ব্যাংকিং খাতের অবদান ছিল। তাদের ওখান থেকে সম্পদ গেছে, কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা দেখলাম যে সেখানে যে দুর্বলতাগুলি এসেছে, যার ফলে ব্যাংকিং খাত একটা ভাইব্রেন্ট ব্যক্তি খাতের জন্য যা প্রয়োজন সেটা কিন্তু তারা সরবরাহ করতে পারছে না। অন্যান্য কারণ আছে, বিনিয়োগ স্থবিরতার অন্যান্য কারণও আছে, কিন্তু এখানেও একটা যে অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেস টু ফাইন্যান্স এট এ সাস্টেইনেবল রেট কিংবা at a rate which is affordable, সেই রকম একটা জায়গায় থেকে কিন্তু ব্যাংকিং খাতটা তা এই ইকোনমির চাহিদাটা পূরণ করতে পারছে না। তো আরো অনেক কারণ আছে, সেগুলো ইত্যাদি কারণে আমরা দেখলাম যে আসলে এই যে প্রবৃদ্ধির একটা ধারা এবং সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো সেগুলো দুর্বলতর হচ্ছে, যার কারণে we have observed the stability of the macroeconomy has weakened over the years. এবং তারপরে হচ্ছে যে ইনফ্লেশন, মূল্যস্ফীতি আরেকটা কারণ, এবং যেটা ইনফ্যাক্ট সেখানেও যদি আপনি ধারাটা দেখেন যে এখানে শুরু হয়েছে সেই 23 সাল থেকে, কিন্তু উপরের দিক থেকে এর আগে 5-6% কিন্তু ছিল, তারপরে 9 থেকে আস্তে আস্তে ডাবল ডিজিটে পৌঁছে গেছে এইরকম একটা অবস্থায়। সো এই প্রেক্ষিতে গ্রোথ নিয়ে যেটা আমরা বলতে পারি যে আমাদের গ্রোথ যেটা হয়েছিল, সেই গ্রোথটা কিন্তু টেকসই হয়নি। তো মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে গ্রোথকে কিভাবে টেকসই, একদিকে আমরা গ্রোথের মধ্যে এক মোহগ্রস্ত হয়েছিলাম, কিন্তু গ্রোথটা টেকসই করার ব্যাপারে সেটা খুব একটা নজর দেওয়া হয়নি। টেকসই করতে হলে যে অর্থনীতির যে অন্যান্য ভিত্তিগুলো, সেখানে ট্রেড পলিসি, রেভিনিউ কালেকশন, ব্যাংকিং খাতের কথা বললাম, তারপরে হচ্ছে এনার্জি সিকিউরিটি, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, এইগুলোকে দিকে আমরা নজর দিইনি। এবং যার কারণে গ্রোথের নেচারটা কি হয়েছে, গ্রোথের নেচারটা হয়েছে যে জবলেস গ্রোথ, এক ধরনের কর্মসংস্থানবিহীন একটা আমরা গ্রোথের একটা চিত্র দেখতে পেয়েছি।